আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুরো বিশ্ব যখন অস্থির অশান্ত, তখন 140 কোটির বেশি মানুষ নিয়ে পৃথিবীর বুকে শান্তিতে বসবাস করা যে দেশটির নাম, সেই দেশটি হলো ভারত। কোনো অস্থিরতা নেই, কোনো অশান্ত পরিবেশ নেই, কোনো হট্টগোল নেই, কোনো ঝুটঝামেলা নেই। তারা বিশ্বের বুকে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের প্রতিবেশী নামক একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রটির নাম ইন্ডিয়া, ভারত। যারা সহজে মাথা নোয়াবার নয়, জ্ঞানী মনি ঋষিদের দেশ, চাণক্যের দেশ, এপিজে আব্দুল কালামের দেশ, মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুর দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, সর্বশেষ এসে চলছে নরেন্দ্র মোদী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার যে দেশটিকে এই অস্থিরতার ভেতরেও শান্ত রেখেছে পঞ্চপাণ্ডব, তার মধ্যে এস জয়শঙ্কর, অজিত দোভাল সহ আরও আছে অনেকেই। এই দেখেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমেরিকা হয়ে রাশিয়া, ইউক্রেন, গোটা বিশ্ব এখন অশান্ত। ব্যতিক্রম কেবল ভারত। ভারত গোটা বিশ্বের সাথে ব্যালেন্স করে চলে। দুটি দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে, অথচ দেখেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে গেছে, অথচ ইরানের সাথেও রিলেশন ভালো, ইসরায়েলের সাথেও রিলেশন ভালো। যে দুটি দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে, অথচ এই যুদ্ধ বিধ্বস্ত দুই দেশের সঙ্গেও সমান তালে বন্ধুত্ব বজায় রেখে চলতে পারে কেবল ভারত। বিশ্বের আর কোনো রাষ্ট্রকে আপনারা এভাবে ব্যালেন্স করে চলতে দেখেছেন কি? আমি তো দেখি নাই। আমি তো দেখেছি শুধু ভারতে এটা সম্ভব। এরা যেমন ইসরায়েলের থেকে ঘুরে আসে, ইরানের খামেনি হত্যার প্রতিবাদ করে, ইরান আবার মধ্যপ্রাচ্যে যখন হামলা চালায় তখন আবার প্রতিবাদ করে। অশান্ত বিশ্বের মাঝে 140 কোটি মানুষের দেশ ভারত যে স্থিতিশীল আছে, তা তার বলার অপেক্ষা রাখে না। এখানে বেশ কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ। দেখেন, ভারতকে পাকিস্তান ও চীনকে সামলাতে হয়। পাকিস্তান এবং চীন চাতক পাখির মতো বসে থাকে। একটু ছাড়, একটু স্ল্যাগ, একটু ফাঁক দিলেই পাকিস্তান আর চীন তাদেরকে আক্রমণ করবে। কারণ পাকিস্তান আর চীনের এদিকে পাকিস্তানের জম্মু কাশ্মীর এটা ভারত সিস্টেম করে লইয়া নিছে, ওদিকে বা চীনের অরুণাচল তারা নিজেদের বলে দাবি করে, সেটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে নিছে। অথচ তারাও দেখেন, চীন বর্তমান সময়ে ভারতকে কোনোভাবে উত্তেজিত করে না, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে সিদ্ধহস্ত। ভারত যাই করুক না কেন, মাঝে মাঝে দু একবার ফুসফাস হুসহাস ফিসফিস না করিলে ইজ্জত থাকে না, তাই দু একবার ফুসফাস ফিসফিস হিসাস করে। কিন্তু ভারতকে দেখেন, চীন এবং এদিকে পাকিস্তান দুইটাকে কিভাবে সামলিয়ে চলতে হয়। কারণ পাকিস্তান তো সন্ত্রাসী জঙ্গিবাদের রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, তারা সবসময় উৎপেতে থাকে। ওই যে দেখেন আপনার পেহেলগামে কিভাবে সন্ত্রাসী জঙ্গিরা হামলা করে নিরীহ মানুষকে হত্যা করেছিল, তারপর অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানকে বড়ায় ফেলছে। ওই বড়ানোর পরে আর ফুসফাস দীর্ঘদিন করেছে না। দুই ট্রাম্পের আমেরিকা ঘন ঘন মরসিং সামলানো ট্রাম্প মাঝে মাঝে দেখেন না শুল্ক আরোপ করে, মাঝে মাঝে H-1B ভিসা নিষেধাজ্ঞা দেয়, মাঝে মাঝে ঔষধের উপর শুল্ক আরোপ করে, মাঝে মাঝে বিশ্বের বিভিন্ন দরজায় যে ফকিন্নির মতো ভারতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়। অথচ ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালায়ও তার কোনো খুব বেশি লাভ হয় না। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ধরে রাখার চ্যালেঞ্জ। এই রাশিয়ার সাথে বন্ধুত্ব রাখার কারণে বিভিন্ন অঞ্চল থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প কত রকম পলিসি করে তাদের সাথে ঝোট ঝামেলা যাতে আটকে যায়, লেগে যায়, সেই জন্য তারা চেষ্টা করে। অথচ রাশিয়ার সঙ্গে বন্ধুত্বর সিড় ধরানো, ফাটল ধরানো, তিল পরিমাণ বিচ্যুতি করা কাদের পক্ষে সম্ভব হয়নি। এটা তাদের সদক্ষতার সাথে, তারা নিপুণতার সাথে, তারা একেবারে কোনো ধরনের ছাড় না দিয়ে
তারা সেই ব্যালেন্স করে চলেছে। আরব দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করা, দেখেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, ইরান, কুয়েত, বাহরাইন, মানে সবার সাথে, মধ্যপ্রাচ্যে যত রাষ্ট্র আছে সবার সাথে তাদের বন্ধুত্বকে ধরে রাখা, নিজের দেশের ভিতরে কাশ্মীর ও সেভেন সিস্টার্সকে দক্ষতার সাথে সামলানো। প্রতিটি পরীক্ষায় ভারত শুধু পাশ নয়, পাশ মার্ক নয়, লেটার মার্কে উত্তীর্ণ হয়েছে। তাদেরকে কোনোভাবেই অশান্ত করা যাচ্ছে না। পুরো বিশ্ব যখন অশান্ত, তখন বিশ্বের বুকে শান্ত, মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই দেশটির নাম ভারত। আর এর সাথে বন্ধুত্ব রক্ষা না করে যারা প্রতিবেশী রাষ্ট্রগুলো চলার চেষ্টা করেছে, তাহাদের আইক্যওয়ালা গিরিওয়ালা বাস উপহার পেয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।